প্রতিরোধ হবে সেখানে। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বিপার্টিকে জয়যুক্ত করবেন, সেই সাথে সংসদের বিপার্টিতে এই মাদকের বিরুদ্ধে জোর প্রতিবাদ করে মাদককে বাংলাদেশে উৎখাত করবে ইনশাআল্লাহ। উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার যুব বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব আরিফুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আলমডাঙ্গাবাসী, আপনারা আজকে সাক্ষী হলেন বাংলাদেশ জামাত ইসলামী একটি মাদক মুক্ত সংগঠন। 100% মাদক মুক্ত সংগঠন যদি দেখতে চান তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আছে সেটা। সম্মানিত উপস্থিতি, আমরা সেই জামাত ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত মাদকের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে। প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার ঊর্ধ্বে বাংলাদেশ থেকে পাচার হয় শুধু মাদকের জন্য। সম্মানিত উপস্থিতি, এই মাদক যদি না থাকে তাহলে বাংলাদেশ আমেরিকা হতে দেরি থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই আমেরিকা, কানাডা, ইংল্যান্ড করতে বাংলাদেশ জামাত ইসলামীকে সামনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আলমডাঙ্গাবাসীর উপর সেই আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত শুরা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ছাত্রনেতা কাইয়ুমউদ্দিন হীরক। ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা কাইয়ুমউদ্দিন হীরক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের র্যালিতে উপস্থিত জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট তৈরি জনতা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উপস্থিতি, একটা গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় 70 থেকে 80 লাখ মানুষ চরমভাবে মাদকে গ্রাস করেছে, মাদকাসক্ত, এবং এর মধ্যে 80% হচ্ছে যুবক। সুতরাং কোন জাতির যদি যুব সমাজ নষ্ট হয়ে যায় সেই জাতি আর কখনো ভালো জাতি হতে পারে না, ঠিক কিনা বলুন? এই উপস্থিতি আমরা এখনো বলতে চাই, এই বাংলাদেশে দৃঢ়কণ্ঠে বলতে পারে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির একমাত্র মাদক মুক্ত সংগঠন, ঠিক কিনা বলুন? যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী র্যালির পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, যুব জামাতের সম্মানিত সভাপতি জনাব তরিকুল ইসলাম, উপস্থিত আছেন প্রধান মেহমান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য, যুব জামাতের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু ভাই সহ ও জেলা উপজেলার নেতৃবৃন্দ, পৌর শাখার নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আলমডাঙ্গাবাসী যে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে মাদক বিরোধী র্যালি হয়েছে এই শহরে। আমরা এই র্যালির মাধ্যমে জাতিকে জানাতে চাই যে এই জাতি একটা মাদক মুক্ত জাতিতে পরিণত হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশে জামাত ইসলামী এটা প্রমাণ করে দেখিয়েছে, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীতে মাদক সেবন করে এরকম কোন লোক এই জামাতের সংগঠনে নাই। শুধু কথায় নাই, কাজে বিশ্বাস করে প্রমাণ করে দেখাতে চাই বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আল্লাহর আইন এবং সত্যকের শাসনের মাধ্যমে মাদক মুক্ত একটা বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে চাই। এই আন্দোলনে সকলকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান রাখতে চাই। আপনারা এই আন্দোলনে শরীক হবেন, যেহেতু সামনে আগামী যে জাতীয় সংসদের নির্বাচন আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই বিগত 17 বছর এদেশে কোনো নির্বাচন হয় নাই। নির্বাচনের নামে তামাশা ছিল, যে কারণে যারা মাদক সেবন করেছে, মাদকের আড্ডায় আঁকড়ায় দেশকে পরিণত করেছে, তাদেরকে আমরা চিরতরে দেশ থেকে নির্মূল করতে চাই। আমরা একটা মাদক মুক্ত দেশ করতে চাই, সুস্থ সুন্দর জীবন করতে চাই। এই জাতির মেরুদণ্ড, জাতির শ্রেষ্ঠ সম্পদ এই যুব সম্পদ। এই যুব সম্পদকে আমরা সম্পদে পরিণত করে কাজে লাগিয়ে এই যুব সম্পদের এই হাতকে আমরা সম্পদে পরিণত করে আমরা কাজে পরিণত করে এই দেশকে একটা সোনার বাংলাদেশ করতে চাই। বিগত দিনে যারা সোনার বাংলাদেশ করতে চেয়েছিল, এই সোনার বাংলাদেশের নামে জাতির সাথে প্রতারণা করেছে, এই আত্মপ্রতারণা যারা করেছে জাতির সাথে, তারা বাংলাদেশ থেকে পালিয়ে বিদায় নিয়েছেন। এখনো যারা বাংলাদেশে যারা এই স্বপ্ন নিয়ে চিন্তা করেন, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলেন,
জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেন, মাদকের পক্ষে কথা বলেন, আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই। আপনারা সাবধান, সতর্ক হয়ে যান। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সন্তান, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সুন্দর সুস্থ জীবনের প্রতি আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই। এজন্য আসুন, আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই যুব সম্প্রদায়কে আমরা কাজে লাগাবো। এই যুব সম্প্রদায়কে ইসলামের পক্ষে নিয়ে আমরা একটা সুন্দর সুষ্ঠু সুশৃঙ্খল জাতি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না অফিসার, যেখানে থাকবে না জুলুম, যেখানে থাকবে না ভুকানাঙ্গা, যেখানে থাকবে না ক্ষুধা, যেখানে থাকবে না দারিদ্রতা, আমরা এর ঊর্ধ্বে রেখে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র দিতে চাই। সেই আন্দোলনে সবাইকে শরীর আহ্বান রেখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালি উত্তর সমাবেশের সম্মানিত পরিচালক, উপস্থিত আছেন জেলা জামাতের অন্যতম পরিষদ সদস্য, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক, নাগরিক পরিষদের সাবেক চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই দাউদ সালাম, উপস্থিত আছেন জেলা জামাতের পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলার সাবেক সভাপতি ভাই কাইমুদ্দিন হিরক, উপস্থিত উপজেলা এবং পৌর নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আজকে এই র্যালিতে আগত সম্মানিত তৌহিদি জনতা সংগ্রামী আলমডাঙ্গাবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আমরা জানি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ সেটি হচ্ছে সে দেশের যুব সম্পদ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটি অলি গলিতে আমরা যেটা লক্ষণীয়, যে দেশের যুব সমাজের বিরাট একটি অংশ আজকে মাদকাসক্ত, আজকে শক্তিতে রূপান্তরিত হয়েছে। আজকে এই মাদকের সয়লাভে আজকে বাংলাদেশে যুব শক্তিকে আজকে নস্যাৎ করে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে যে উন্নয়নের বাংলাদেশের মানুষ দেখতে চায়, ৭১ সালে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজকে এই মাদকের মাধ্যমে যুব শক্তিকে নষ্ট করার মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে ইতিমধ্যেই নষ্ট করা হয়েছে, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, আজকে বিগত ১৭ বছরে যে ফ্যাসিস্ট সরকার ছিল, আমরা বলতাম যে আজকে আওয়ামী লীগ হচ্ছে এই মাদকের কারবারি করছে, মাদকের ব্যবসা করছে। আজকে আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি, আজকে সেই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা প্রশ্ন রাখতে চাই, আজকে আমাদের আলমডাঙ্গা সহ বাংলাদেশ কি মাদক মুক্ত হয়েছে? সুতরাং আমরা এটা বলতেই পারি, আজকে মাদক ব্যবসায়ীর হয়তো কালার পরিবর্তন হয়েছে, লেভেল পরিবর্তন হয়েছে। আগে তারা আওয়ামী লীগের নামে ব্যবসা করত, আজকে আরেকটি গোষ্ঠীর নামে তারা ব্যবসা করছে, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, সুতরাং আমরা বলতে চাই, আমরা এই কথা বিশ্বাস করতে চাই যে সন্ত্রাসের যেমন দল হয় না, ঠিক মাদক কারবারিরও কোনো দল হতে পারে না। সুতরাং আগামীতে যারা ক্ষমতায় আসার জন্য উঁকি ঝুঁকি মারছেন, তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, যদি বাংলাদেশকে সত্যিকার অর্থে মাদক মুক্ত করতে না পারেন, তাহলে স্বাধীনতার যে স্বপ্ন, সেটা আমাদের জন্য স্বপ্নই থেকে যাবে। সংগ্রামী ভাইরা, মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনাল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই, মাদক খাওয়া, মাদকের ব্যবসা করা, মাদকের কারবারি করা, এটি কি আসলে ভালো কাজ? আমরা নির্দ্বিধায় বলতে পারি, একজন মুসলমান হিসাবে, এই ৯০% মুসলমানের দেশে আলমডাঙ্গা সহ বাংলাদেশে কোনো মাদকের কারবারি থাকতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী চাই, নিজে যেমন আমরা মাদক গ্রহণ করি না, সমাজ থেকে আমরা দেখে প্রকৃত পক্ষে মাদককে আমরা উচ্ছেদ করতে চাই, তাহলে আমাদের সংসদে ১৫১ জন মাদক বিরোধী এমপি পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশে মাদক বিরোধী আইন পাশ করতে হবে, ঠিক কিনা? এজন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েম করতে চাই। আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েম করতে হলে অবশ্যই সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে। এজন্য আমরা বলতে পারি,
বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একমাত্র সংগঠন যারা মাদক খায় না, অপরকে মাদক গ্রহণে কখনো উৎসাহিত করে না। আমরা আজকে আমাদের সরকার প্রধান সহ আজকে আমাদের আলমডাঙ্গা প্রশাসনকে বলতে চাই, এখনো আলমডাঙ্গার অলিতে গলিতে কোথায় কিভাবে মাদকের ব্যবসা চলে আমাদের থানা প্রশাসন সহ আমাদের গোয়েন্দা বিভাগ খুব ভালো করে জানে আলমডাঙ্গায় কোথায় মাদকের কারবার হয়। সুতরাং তাদের দায়িত্ব খুঁজে খুঁজে মাদক কারবারিদেরকে আজকে নির্মূল করার লক্ষ্যে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই উদ্যোগ যদি তারা গ্রহণ না করে তাহলে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ জনতাকে সাথে নিয়ে আলমডাঙ্গার প্রত্যেকটি মাদক কারবারিকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে আলমডাঙ্গাকে মাদক মুক্ত করবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা আগামী দিনে বাংলাদেশ যাতে জামাত ইসলামী বাংলাদেশ হয়, আগামী দিনের সংসদে বাংলাদেশ জামাত ইসলামী যাতে মাদক বিরোধী আইন তৈরি করতে পারে, এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আমাদের আলমডাঙ্গা উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার পক্ষে এখন থেকে আমরা নিরলস ভাবে কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাধি, এমন ব্যাধি যাকে তারা মনে করে, যারা মাদককে মনে করে যে একটা ব্যবসা, তারা মনে দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা মনে উঠে পড়ে লেগেছে। আজকে তারা জানে বাংলাদেশে যদি মাদক থাকে তাহলে তারা বড় বড় বদল খেতে পারবে, যুবকদেরকে ধ্বংস করতে পারবে, যুব সমাজকে ধ্বংস করতে পারলেই বাংলাদেশে তারা একটা নষ্ট রাষ্ট্র তারা কায়েম করতে পারবে। সরকার চেয়েছিল, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের হতে দেবে না। আজকে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ, আমি রিপোর্টে দেখলাম প্রায় 2 কোটি মানুষ মাদক শক্তির সাথে জড়িত। যুবকদের ভিতরে প্রায় 80% যুবক কিশোর যারা মাদকের ভিতরে লিপ্ত রয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই মাদকের প্রথম ধাপ হচ্ছে বিড়ি আর সিগারেট। যারা বিড়ি আর সিগারেট খায় তারা প্রথম ধাপে পৌঁছে যায়। আমরা বলতে চাই এই জায়গা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। এশিয়া মহাদেশে মাদকের যে টাকা পাচার হয় তার ভিতরে বাংলাদেশ সর্বপ্রথম রয়েছে মাদকের টাকা পাচার হওয়ার ভিতরে। সারা পৃথিবীতে যে মাদকের টাকা পাচার হয় সেই মাদকের টাকা পাচার হওয়ার ভিতরে বাংলাদেশের অবস্থান হচ্ছে 5ম স্থানে রয়েছে। সম্বন্ধে উপস্থিত আমরা বলতে চাই এরকম একটি নষ্ট রাষ্ট্র দিয়ে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, আমরা একটি সোনালী সমাজ গঠন করতে পারবো না। আমরা বলতে চাই এই নষ্ট রাষ্ট্রকে আমরা ছুড়ে ফেলে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী দিনে 151 আসনে আমরা বিজয় লাভের মাধ্যমে একটি সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, সেই আশা ব্যক্ত রাখছি। সকলকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ